কেমন হলো সানরাইজার্স হায়দ্রাবাদ আর লখনৌ সুপার জায়ান্টসের ফাইনাল স্কোয়াড? কারণ এই দুটো টিমের কাছে মিনি অকশনে আগে বেশ ভালোই টাকা ছিল। হায়দ্রাবাদের কাছে ছিল 25,50,00,000 টাকা আর লখনৌ সুপার জায়ান্টসের কাছে ছিল 22,95,00,000 টাকা। মানে এই টাকা দিয়ে মিনি অকশনেরা কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ারদের কিনতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে চলো দেখে নিই মিনি অকশনের পরে এই দুটো টিমে ফাইনাল স্কোয়াডটি কেমন হয়েছে, কেমন দেখতে হয়েছে, কোন কোন নতুন প্লেয়াররা এসছে, আর এই দুটো টিমের মধ্যে কোন টিম হয়ে গেছে বেশি স্ট্রং। এই সমস্ত বিষয় কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব, তাই ভিডিওটা একটু বড় হতে পারে। এই দুটো টিমের সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শুরু করি গ্যাংস্টার টিম মানে সানরাইজার্স হায়দ্রাবাদকে দিয়ে। ভাই আমি বুঝতে পারছি না যে সানরাইজার্স হায়দ্রাবাদের গেম প্ল্যানটা ঠিক কি আছে, মানে এরা কি চায়। দেখো এরা মোহাম্মদ শামি, রাহুল চাহার, অ্যাডাম জাম্পাকে রিলিজ করে দিয়েছে মানে বোলিং এ। আর এরা কাদের কাদের নিয়েছে? সব আনক্যাপ প্লেয়ারদের মিনি অকশনে সিলেক্ট করে নিয়েছে বোলিং এর জন্য। তোমরা রিলিজ করে দিয়েছো ইন্টারন্যাশনাল বোলারদের, ভালো ভালো বোলারদের, আর তোমরা নিয়েছো আনক্যাপ বোলারদের যারা এখনো পর্যন্ত আইপিএল খেলেনি, তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। ভাই বলছি না এরা খারাপ, কিন্তু ভাই যাদের কাছে এক্সপিরিয়েন্স নেই সেই সব বোলারের সাথে ইন্টারন্যাশনাল বোলারদের ভাই কোনো তুলনা হয়? আসলে এদের বেসিক গেম প্ল্যান কি জানো? কিছুই না। পুরো 1 থেকে 11 পর্যন্ত ব্যাটসম্যান থাকবে, ভালো ভালো ব্যাটসম্যান, পুরো প্রপার ব্যাটসম্যান নামবে, 4-5 রান বানিয়ে দেবে, আর অপোনেন্ট টিম এমনি চাপে হেরে যাবে। এটাই হচ্ছে এদের বেসিক গেম প্ল্যান। সে যাই হোক, সানরাইজার্স হায়দ্রাবাদ এই মিনি অকশনে ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে সেটা আমি তোমাদেরকে এবার বলি। সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে কিনেছে লিয়াম লিভিংস্টোনকে 13 কোটি টাকা দিয়ে। মানে ভাই আমি বুঝতে পারছি না, যে টিমে অলরেডি ব্যাটসম্যান ভরে ভরে আছে সেই টিমে কি আরো ব্যাটসম্যানের দরকার আছে? মানে আমরা লিয়াম লিভিংস্টোনকে কি জন্য জানি? বেশি তো জানি ব্যাটিং এর জন্য, নাকি বোলিং এর জন্য ভাই অতটা কিন্তু ভালো না, মানে কাম চালাও কোনো রকম চলে যাবে। আমরা কিন্তু জানি যে ভালো ব্যাটিং করতে পারে লিয়াম লিভিংস্টোন। যে টিমে ভাই এক গাদা ব্যাটিং আছে তারপরে লিয়াম লিভিংস্টোনকে ভাই 13 কোটি টাকা দিয়ে কিনেছে, কোনো ইন্টারন্যাশনাল বোলারকে না কিনে। তো যাই হোক, সেকেন্ডে কিনেছে জেক এডওয়ার্ডসকে 3 কোটি টাকা দিয়ে, থার্ডে কিনেছে সাহিল অরোরাকে 1.5 কোটি টাকা দিয়ে। এবার লিস্টে যারা আছে তারা কিন্তু সব আনক্যাপ প্লেয়ার, এদেরকে কিনেছে বেস্ট প্রাইজে। ভাই এটা কিন্তু খেলার মানে আইপিএল খেলার মতো বা অন্য কিছু খেলার মতো তেমন কিন্তু এক্সপিরিয়েন্স নেই ঘরোয়া ক্রিকেট ছাড়া। তাদের নাম এবার আমি তোমাদেরকে বলি। সেই লিস্টে প্রথমেই আছে শিবম কুমার, তারপরে আছে সাকিব হোসেন, ওয়াস্কার টার্মাল, ক্রেন্স ফ্লেট্রা, প্রফুল হিঞ্জ, অমিত কুমার এবং সবার শেষে আছে শিবম। তো এরাই হচ্ছে সেই সমস্ত প্লেয়ার যাদেরকে সানরাইজার্স হায়দ্রাবাদ এই মিনি অকশনে কিনেছে। এবার বলে দিই তোমাদের সানরাইজার্স হায়দ্রাবাদ ঠিক কোন কোন প্লেয়ারদের রিটার্ন করেছিল, তাহলে কিন্তু তোমাদের সানরাইজার্স হায়দ্রাবাদের ফুল স্কোয়াডের সম্বন্ধে কিন্তু জানা হয়ে যাবে। তাহলে চলে এবার তোমাদের বলি যে সানরাইজার্স হায়দ্রাবাদ ঠিক কোন কোন প্লেয়ারদের রিটার্ন করেছিল। প্রথমে আছে প্যাট কামিং, তারপরে আছে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত বার্মা, হর্ষ শরণ, ঈশান কিষান, হেনরিক ক্লাসন, নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডেস, হর্ষল পটেল, তারপরে আছে জয়দেব উনাদকাট, তারপরে আছে জিসান আনসারি এবং সবার শেষে আছে ঈশান মালিঙ্গা। তো এটাই হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের ফুল স্কোয়াড, যেটা কিন্তু খেলবে আইপিএল 2026-এর জন্য। এবার চলো দেখে নি লখনৌ সুপার জায়ান্টস মিনি অকশনে ঠিক কোন কোন প্লেয়ারদের কিনেছে, কোন কোন প্লেয়ারদের পিক করেছে। প্রথমে আছে জশ ইংলিশ, একে কিনেছে 8,60,00,000 টাকা দিয়ে। তারপরে আছে মুকুল চৌধুরী, একে কিনেছে 2,60,00,000 টাকা দিয়ে। তারপরে আছে অক্ষত রঘুবংশী, একে কিনেছে 2,20,00,000 টাকা দিয়ে। তারপরে আছে নকিয়া, একে বেস্ট প্রাইজে কিনে নিয়েছে 2 কোটিতে। তারপরে আছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, একেও বেস্ট প্রাইজে কিনে নিয়েছে 2 কোটিতে। এবং সবার শেষে আছে নমন তিওয়ারি, একে কিনেছে 2 কোটি টাকা দিয়ে। এবার চলো দেখে নি যে লখনৌ সুপার জায়ান্টস ঠিক কোন কোন প্লেয়ারদের রিটার্ন করেছিল, তাহলে তোমাদের লখনৌ সুপার জায়ান্টসের পুরো স্কোয়াডের সম্বন্ধে জানা হয়ে যাবে। লখনৌ সুপার জায়ান্টসের রিটার্ন প্লেয়ার লিস্টে আছে আব্দুল সামাদ, আয়ুষ বাদনি, এডেন ওয়াকরাম, ম্যাথিউ ব্রিটকেজ, তারপরে আছে হিম্মত সিং, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, মিচিল মাস, শাবাশ আহমদ, তারপরে আছে আর্নিশ কুলকার্নি, তারপরে মায়াঙ্ক ইয়াদব, তারপরে আছে আবেশ খান, মহসিন খান, তারপরে আছে মণিমারান সিদ্ধান্ত, তারপরে আছে দিগ্নেশ রাঠি, রাজকুমার যাদব এবং সবার শেষে আছে আকাশ সিং। এবং দুটো প্লেয়ার আছে যাদেরকে লখনৌ সুপার জায়ান্টস ট্রেড করেছে অন্য টিম থেকে, যার মধ্যে প্রথমেই আছে মোহাম্মদ শামি এবং সেকেন্ডে আছে অর্জুন তেন্ডুলকার। তো এটাই হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের পুরো স্কোয়াড আইপিএল 2026-এর জন্য। আমার কিন্তু ভাই দুটো টিমের স্কোয়াড দেখে মনে হচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টসের স্কোয়াড বেশি স্ট্রং আছে, বেশি এক্সপিরিয়েন্স আছে, বেশি ব্যালেন্স আছে। কারণ তোমরা নিজেরাই দেখো সানরাইজার্স হায়দ্রাবাদের টিমে ব্যাটিং ভরে ভরে আছে, আর বলার যারা আছে পুরো আনএক্সপিরিয়েন্স বলার, বেশিরভাগ বলারই সব আনএক্সপিরিয়েন্স আনক্যাপ বলার। আর অন্যদিকে তোমরা লখনৌ সুপার জায়ান্টসের স্কোয়াড দেখলে বুঝতে পারবে যে এদের টিমে কিন্তু পুরো ব্যালেন্স আছে। এরা ইন্টারন্যাশনাল বলারও আছে, আনক্যাপ বলারও আছে, ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানও এদের টিমে আছে, আনক্যাপ ব্যাটসম্যানও এদের টিমে আছে। মানে এদের টিম পুরো কিন্তু ব্যালেন্স টিম আছে। এবার তোমরাই বলো লখনৌ সুপার জায়ান্টস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ, কোন টিম বেশি এক্সপিরিয়েন্স, কোন টিম বেশি ব্যালেন্স আছে, আর কোন টিম বেশি স্ট্রং আছে? অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টে দিয়ে যাবে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।